একদিন দয়ার নবী মুস্তাফার কাছে একজন মানুষ একটা হরিণের বাচ্চা বেরাদারনে মিল্লাত ইসলামিয়া হাদিয়া হিসাবে দিয়ে গেছেন। নবী মুস্তাফার কাছে একটা হরিণের বাচ্চা রয়েছে। ওদিক থেকে টুক 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 করে ভাই হাসান চলে আসতেছেন নবীর কাছে। নবীর কাছে আসার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ গো, দয়ার নবী যে আমার নানা জান এই হরিণের বাচ্চা খানাকে আমাকে দিয়ে দেন গো নানা। যেমনি নাতি চাইল আমার দয়ার নবী হাসানকে হরিণের বাচ্চা খানা দিয়ে দিল। হরিণের বাচ্চা নিয়ে এইবার হাসান বেরাদার বড় আনন্দ পেল। মুমিন শুনো রে, হাসান হরিণের বাচ্চা নিয়ে টুক 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 করে সামনের দিকে ছুটতে লাগলো। সামনের দিক থেকে আবার হুসেন আসে গো। হুসেন যেমনি হাসানের সামনাসামনি হয়েছে, হুসেন জিজ্ঞাসা করে ভাই হাসান এই হরিণের বাচ্চা তুমি কোথায় পেলে বলো বলো। হুসেন ভাই হাসান ভাই রে, এই হরিণের বাচ্চা আমার দরকার রয়েছে, তুমি আমাকেও দাও। আল্লাহু আকবার আল্লাহু সামাদ বলতে লাগলো হাসান, বলতে লাগলো হুসেন ভাই রে যাও যাও তুমি নানার কাছে যাও, নানার কাছ থেকে আমি নিয়ে এসেছি। এইবার হুসেন চলতে লাগলো মুমিনেরে। নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। হাজির হয়ে যাওয়ার পরে হযরত ইমামে হোসেন কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, একটা হরিণের বাচ্চা আমার হাসান ভাইয়ের কাছে আমি দেখতে পেলাম গো নবী, আপনার কাছ থেকে নিয়েছে, আপনি দয়া করে আমাকে আরো একটা হরিণের বাচ্চা দেন। আমার দয়ার নবী বলে, হোসেন গো, একটাই তো হরিণের বাচ্চা ছিল, হাদিয়া হিসাবে মানুষ একজন দিয়ে গেছিল, ওটা আমি হাসানকে দিয়ে দিয়েছি। আমি আর কোথায় হরিণের বাচ্চা পাবো তোমাকে দেব। হযরত ইমামে হুসেন আমার নবীর কাছে কান্দে, দুনিয়ার জমিনের মধ্যে হুসেন কান্দে রে, এদিকে দুনিয়ার জমিনে হুসেন কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযম কেঁপে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরাইল রে যাও গো, দুনিয়ার বুকে জঙ্গলের মধ্যে যাও, একটা হরিণের বাচ্চা দয়ার নবীর কাছে এসেছিল, হাদিয়া হিসাবে ওই হরিণের মার কাছে আর একটা হরিণের বাচ্চা রয়েছে, ওই হরিণটাকে গিয়ে বলো তাড়াতাড়ি করে আমার দয়ার নবীর কাছে ওই বাচ্চা হুয়া বাচ্চাটা যেটা বাকি আছে বাচ্চা তার কাছে রয়েছে, ওই বাচ্চা নিয়ে টুক টুক করে যেন নবীর দরবারে পৌঁছে যায়। এই জন্য গো আল্লাহু আকবার আল্লাহু সামাদ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরিল আমিন এইবার চলে আসলো দুনিয়ার জমিনের মধ্যে, জঙ্গলের মধ্যে হরিণের কাছে হাজির হয়ে গেল। হরিণকে বলতে লাগলো, হরিণ রে আর দেরি করো না, আর দেরি করো না, যেই নবীর খাতিরে সারা কায়নাত আল্লাহ তৈরি করেছে, যেই নবীর জন্য তুমি এসেছো আমিও সবাই তৈরি হয়েছে, সেই নবীর লাখতে জিগার হোসেন হরিণের বাচ্চার জন্য কান্দে, তোমার এই হরিণের বাচ্চা খানা নবীর দরবারে পৌঁছায়া দাও। হরিণের বাচ্চা নিয়ে মুমিন রে ওইবার টুক টুক করে হরিণ কান্দে, কাঁদতে কাঁদতে চলে যায়। হোসেন এদিকে দুনিয়ার জমিনে নবীর কাছে হরিণের বাচ্চার জন্য কান্দে, জঙ্গলের হরিণের বাচ্চা এইবার বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফার কাছে নিয়ে বাকি হওয়া বাচ্চা চলে আসলো। জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী মুস্তাফা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযম কেঁপে উঠেছে, হোসেন দুনিয়ার জমিনে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না। জগতের মুমিন আপনি আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন হোসেনের কষ্টকে বরদাস্ত করতে পারে না। হোসেনকে এত ভালোবাসে মুমিন রে, আপনি আমি দুনিয়ার বুকে হোসেনের দিওয়ানা চাহনেওয়ালা মাস্তানা হয়েছে, কিন্তু আপনি আমি এমন দেওয়ানা হয়েছে ঝুলুক বাজানেওয়ালা। ঠিক বলছি না? হ্যাঁ, আপনি আমি হোসেনের দিওয়ানা হয়েছি কি বাজানেওয়ালা? ঢুলুক বাজানেওয়ালা। अल्लाहु अकबर बिरादर में मिल्लत इस्लामिया वो हुसैन करबला में अल्लाहु अकबर अल्लाहु समाद अपने घरानों के साथ रात रात
रोते रहे, कुरान की तिलावत करते रहे। बिरादर मिल्लत इस्लामिया, अल्लाहु अकबर, अल्लाहु समाद। किस लिए? सिर्फ दीन के खातिर, दीन को बचाने के लिए। ওই দ্বীনে ইসলামকে আজকে আপনি আমি পেয়েছি আর মজাক বানিয়ে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। বিরাদর মিল্লাত ইসলামিয়া, আপনি মনে করছেন আমি হুসেনের বিশাল বড় দিওয়ানা, বিশাল বড় মস্তানা? একবার যদি জিজ্ঞাসা করা হয় কেমন করে ইস্তেনজা করতে হবে, কেউ জানে? একবার যদি জিজ্ঞাসা করা হয় ইস্তেনজা করতে কেমন করে হবে ইসলামিক তরিকা হিসাবে, মনে হয় 100টা মানুষের মধ্যে 10 জন মানুষ ভালো করে বলতে পারবে না। এখানে যদি জিজ্ঞাসা করা হয় চাচা গোসলের ফরজ কয়টা আর কেমন করে আদা করতে হবে, আমার মন বলছে মনে হয় 100টার মধ্যে 5টা মনে হয় খুব জোর পারবে। কি ঠিক না? বিরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এদিকে হুসেনের দিওয়ানা, আল্লাহু আকবার। হযরত হুসেনের যদি দিওয়ানা আপনি আমি হতে চাই, চাহনে ওয়ালা, মাননে ওয়ালা, মস্তানা উনার যদি হতে চাই, তাহলে উনার জিন্দেগি ফলো করে আপনাকে আমাকে চলতে হবে। উনার জিন্দেগি যেমন করে বিরাদর মিল্লাত ইসলামিয়া আপনি আমি ফলো করে চলতে থাকবো, যেমন উনিও নামাজ ছাড়েন নাই। বিরাদর ও হুসেন এমন সাজদা করলেন, সাজদা অবস্থায় এখনো রয়েছে, শুভে কিয়ামত তক হুসেন সাজদা অবস্থায় থাকবেন। বিরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ওই হুসেনের দিওয়ানা হতে হলে উনার জিন্দেগি ফলো করে চলতে হবে। বিরাদর নামাজি হতে হবে, তবেই হুসেনের দিওয়ানা হব। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হুসেনের পিছনে পিছনে আমরাও জান্নাতে পৌঁছে যেতে পারব। ঠিক বলছি কিনা? কিন্তু আপনি আমি তো ভোলা মুসলমান হয়ে বসে আছি। কেমন ভোলা মুসলমান? নামকে ওয়াস্তে আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। গুনহার বোঝা মাথায় তুলতে পারি না, আর নিজেকে মনে করি আমার চাইতে ভালো মানুষ সুফি সাহেব আর কেউ হবে না। ঠিক বলছি না? গুনহার বোঝা মাথায় তুলতে পারি না, আর নিজেকে মনে করি আমার চাইতে সুফি সাহেব আর কেউ হবে না। জগতের মুমিন, আপনি কেমন মুসলমান গো? চায়ের দোকানের মধ্যে বসে বসে আপনি অন্য মানুষের গীবত করতে আছেন, অন্য মানুষের মেয়েটা এমন করছে, অন্য মানুষের ছেলেটা এমন করছে, অন্য মানুষের বাড়িওয়ালি এমন করছে রে। এই গীবতগুলা চলছে কি চলছে না একটু বলে। মুমিনের রে, আপনি কেমন হুসেনের দিওয়ানা হলেন? বিরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি এক ওয়াক্তে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারলেন না। জুম্মার নামাজও কিছু মানুষ পড়ে না। সারা বিরাদর বছরের মধ্যে কিছু মানুষ আছে খালি 2 রাকাত নামাজ পড়ার জন্য। বুঝতে পারছেন? মানে 2 রাকাত বলতে 2 টাইম, ঈদ আর বকরিদ মনে হয় ওটাই খালি খরচ করেছে কি হযরত? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আবার দেখবেন জুম্মার, এগুলা জরুরি কথা বলছি, আমি যদি জীবনী করতে শুরু করি কিনা তো টাইমের পর টাইম, রাতের পর রাত কেটে যাবে। জরুরি যেগুলা কথাগুলো বলছি একটু শোনার চেষ্টা করি, ঠিক কিনা ভাইজান? ইনশাআল্লাহ কারবালার দিকে যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহ 1-2টা শাহাদাতের কথা আপনাদেরকে জানাবো। বিরাদর মিল্লাত ইসলামিয়া কি আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদর মিল্লাত ইসলামিয়া তো খালি যখন রমজান মাস আসছে কিনা ভাই, রমজান মাস, রমজান মাসের মধ্যে মানুষ আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, ও নামাজও পড়লো না, তারাবির রোজাও রাখলো না, আর ঈদগাহে যাওয়ার পরে ফার্স্ট লাইনে, প্রথম লাইনে ও টক টক করে বসে আছে, ঠিক কিনা? বলছে ইমাম সাহেব নামাজ জলদি পড়াইয়ে। এদিকে সারা মাস রোজাও রাখলো না আর সারা মাস नमाज़ों पढ़ो ना। बिरादर मिल्लत इस्लामिया, ईद तो उसके लिए है जिसने पूरे महीने में रोजा रखा और तरावी की नमाज पढ़ी। अल्लाहु अकबर, अल्लाहु समाद। बिरादर मिल्लत इस्लामिया, জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাচ্চারা, চলুন আপনাদেরকে আরো একটু বুঝিয়ে নিয়ে আসি বন্ধুরে। কারবালার মধ্যে হযরত ইমামে হোসেন বিরাদর নিজের ঘরানাকে লুটিয়ে দিলেন শুধুমাত্র ইসলামের খাতিরে। আজকে আপনি আমি দুনিয়ার বুকে সে ইসলাম ধর্মকে পেয়েছে মুমিনেরে, পাওয়ার পরে আজকে আপনি আমি গুনার দলদলের মধ্যে ফেসে যাচ্ছে, গুনার রাস্তার দিকে ছুটতে আছি রে, নেকির রাস্তার দিকে আসতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, আল্লাহ
আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে ইবাদতের জন্য তৈরি করেছে। হে জগতের মুমিন, আজকে দুনিয়ার বুকে আসার পরে আপনি আমি দুনিয়ার লালসার মধ্যে ফেসে গেলাম। এই জগতের মুমিন, কখনো চিন্তা করে দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাইল আলাইহিস সালামকে যখন হুকুম করবে আপনার আমার দরওয়াজায় এসে দস্তক মারবে, আপনার আমার পিঞ্জরা থেকে পাখিখানা বের হবে রে, আপনি আমি দুনিয়ার বুকে আসার পরে কিছুই সঞ্চয় করতে পারলাম না, শুধু টাকার পিছনে ছুটতে লাগলাম। জওয়ানরা আরেক দেওয়ানা রয়েছে, বৃদ্ধরা আরেক দেওয়ানা রয়েছে, বেরাদার মা বোনেরা কইরা আরো আরেক দেওয়ানি রয়েছে, ঠিক কিনা? দুনিয়ার বুকে দেখবেন চুলের ডিজাইন এক একজনকার দেখবেন, চুলের ডিজাইন পিছনে কিছু নাই বেরাদার, সামনে বিশাল বড় জঙ্গল বানাই দিয়েছে, আছে কিনা জওয়ানদের দিওয়ানা বেরাদার? আল্লাহু আকবার। আরো দেখবেন মনে হয় একটা হাইওয়ে চলে যাচ্ছে পূর্ণিয়াতে আর একটা হাইওয়ে চলে যাচ্ছে মালদাতে, বুঝতে পারলেন? মানে চুল কাটছে আবার কাট লাগাচ্ছে, মনে হয় একটা পূর্ণিয়া যাচ্ছে আর একটা মালদা যাচ্ছে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদার ছোট বাচ্চাদের দেওয়ানা দেখবেন, মনে হয় ও পেট থেকেই বাহির হয়েছে আর নিয়ত করে এসেছে যখন কথা বলতে শিখবো আগে মায়ের কাছে বলবো মা আমাকে ভাবড়া মোবাইলটা দে, ঠিক বলছেন? যখনই পেট থেকে বাহির হব এটাই বলবো যে মা আগে মোবাইলটা দে, কারণ ও মোবাইল এই পেট থেকেই দেখে কেমন করে ব্যাক করতে হবে, কেমন করে প্লে করতে হবে সবগুলো এখান থেকে ট্রেনিং দিয়ে বাহির হয়েছে, ঠিক কিনা? সত্য কথা বলছি। মা তোমার গর্ভের মধ্যে যদি সন্তান থাকে মা, তাহলে তুমি যদি নামাজ জানো নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও মা, কোরআন যদি জানো কোরআন শরীফ টুকটুক করে তেলাওয়াত করো মা, মা দুরূদে পাক তুমি গুনগুন করে পড়তে থাকো মা। তুমি এটা বলতে পারবে না তোমার সন্তান যখন দুনিয়ায় আসবে তোমার সন্তান তোমার কথা শুনছে না, আমার মন বলছে তুমি যদি নামাজের মুসাল্লায় দাঁড়াতে পারো, টুকটুক করে তাসবিহ তাহলিল করতে পারো, কোরআন শরীফের জিকির ও আজকার করতে পারো, তোমার সন্তান তোমার ছেলে যখন দুনিয়ার বুকে আসবে আমার মন বলছে মা তোমার সন্তান যদি গৌস নাও হতে পারে, কুতুব নাও হতে পারে, মুফতি নাও হতে পারে, মুফাসসির নাও হতে পারে, হাফিজে কোরআন যদি নাও হতে পারে, আমার মন বলছে তোমার সন্তান অবশ্যই সত্য পথের পথিক হয়ে যাবে। যাবে কি যাবে না? সত্য পথের পথিক হয়ে যাবে। কিন্তু বেরাদার ইনারা মোবাইল নিয়ে পাগলা, ইনাদের দিওয়ানগি যদি দেখি আল্লাহু আকবার আল্লাহু সামাদ। রাস্তা ধরে যদি চলে যায়, রাস্তা ধরে যদি চলে যায় বুঝতে পারবেন না যে ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, এই হাকিকত বাত বলছি ভাই। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। নয়ার নবী মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম, আমার আপনার মায়ার নবী কামলি ওয়ালে মুস্তাফা বলেন যখন কিয়ামত পাশাপাশি চলে আসবে বেহায়াই তখন আম হয়ে যাবে। মুমিনের আমার দয়ার নবী মুস্তাফা কামলি ওয়ালে মুস্তাফা বলেন যখন কিয়ামত কাছাকাছি চলে আসবে সারাব যখন আম হয়ে যাবে বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আমার আপনার মায়ার নবী যে দয়ার নবী কামলি ওয়ালে মুস্তাফা বলে মুমিন গো মা বাপের উপরে সন্তান যখন অত্যাচার করতে থাকবে বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। ভাইজান হচ্ছে কি হচ্ছে না? মা বাবার উপর অত্যাচার হচ্ছে কিনা? বেরাদার মিল্লাত ইসলামিয়া কারো বাড়িতে যদি বৃদ্ধ বাবা থাকে বৃদ্ধ মা থাকে আল্লাহু আকবার আল্লাহু সামাদ, জগতের মুমিন এমন এমন সন্তান আপনি দেখতে পাবেন। ও জগতের মুসলমান সোনা বন্ধুরা আমার, ও মনে করছে আমার বাবা আমার মা বৃদ্ধ বাবা মা কখন মারা যাবে, আমার বাড়ির একটা রুম খালি হবে এমন মানুষ আছে। কিন্তু বলতে চাচ্ছি জওয়ান আল্লাহু আকবার মুস্তাফা কা ফরমান শুনো। আমার দয়ার নবী মুস্তাফা বলেন একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায়, ভালোবাসার নজর দিয়ে তাকায়, একটা মকবুল হজের সওয়াব তার নামায় আমলের মধ্যে লেখা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাপকে কষ্ট দিয়েন না, হাজারো কারোর সাজদা করার পরেও আপনি আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবেন না যদি মা বাপকে কষ্ট দিয়ে থাকেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া ও জগতের মুমিন সোনা বন্ধুরা আমার বাপ চাচারা অবশ্যই জানো আপনি আমি মা বাপকে ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি। চলো
চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই বেরাদার মিল্লাতে ইসলামিয়া কারবালার দিক থেকে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কষ্ট কষ্ট করে যুদ্ধের মধ্যে তারা লড়াই করে বেরাদার শহীদ হয়েছেন, নিজের সন্তান সন্ততিকে শহীদ করে দিয়েছেন শুধুমাত্র একটা কারণে বেরাদার, শুধুমাত্র ইসলামকে বেরাদার মিল্লাতে ইসলামিয়া। সুবহানাল্লাহ। কি নাম আপনার? নূর মোহাম্মদ সাহেব। সুবহানাল্লাহ। এই 100 টাকা নূর মোহাম্মদ সাহেব মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করলেন। নারে তাকবীর, নারে রিসালাত, গৌস কা দামন, ওলি কা দামন, পীর কা দামন, মাসলাকে আলা হযরত মসজিদ, আল্লাহর ঘর, এই ঘরের জন্য দান করলেন। আল্লাহ যেই নিয়তে করেছে দান কবুল করো পাক সুবহান। খানদান মৌলানা তারিক সাহেব বেরাদার মিল্লাত ইসলামিয়া। সুবহানাল্লাহ। মৌলানা তারিক সাহেব 200 টাকা মসজিদে দান করেছে। মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক। বিলাল ভাই সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে। চাচা মোহাম্মদ সৈফুল চাচা 200 টাকা করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। বেরাদার কেউ যাবেন না। সুবহানাল্লাহ। মোহাম্মদ আবেদ আলী আপনার নাম? সুবহানাল্লাহ। 500 টাকা দিলেন। আমি মনে করেছিলাম বেরাদার শুধুমাত্র 5টা কলম 1100 করে টাকা। আচ্ছা, মসজিদের সদর সাহেব মাদ্রাসার। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কামের জন্য উনাকে চুনেছে, উনাকে বিছেছে। বেরাদার মাদ্রাসার সেক্রেটারি সাহেব সদর সাহেব 500 টাকা দান করেছেন মসজিদের মধ্যে। কিন্তু আমি দেখতে চাইতেছিলাম বেরাদার 5টা মানুষ 1100 করে টাকা দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য। 5টা মানুষ, বেশি দেরি না। আমরা তোমার প্রেমের ভিখারি। আজাদ ভাই 100 টাকা। সুবহানাল্লাহ। ভাইজান, এই ভাইজান একটু শুনেন না। 100 টাকা দিলেন, আর 100 টাকা দিতে পারবেন? নাই, এটাই কাফি। সুবহানাল্লাহ। আজাদ ভাই 100 দিয়েছে, আর একজন 100। মোহাম্মদ মা বাবার নাম কি? হামরাজ। মোহাম্মদ হামরাজ ভাই মা বাবার জন্য 500 টাকা করেছিলেন, আল্লাহ কবুল করো পাক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকজন 100। সুবহানাল্লাহ। একজন ভাই আমার 100। ভাইজান 11টা মানুষ, কি বলছে 5টা মানুষ 1100 করে টাকা। এই মাহফিলে নাই ভাই? মা বোনেরা 500 করে 5 জন দিবে ইনশাআল্লাহ। 1100 টাকার মতো একটা ব্যক্তি কেউ আসতে পারলেন না, আজকে নয় কালকে 2 মাস পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে ইট বালুর দরকার আছে, আবার কি দরকার আছে? সিমেন্টের দরকার আছে। কেউ সিমেন্টের বড়ি দিয়ে দেন। একজন মা দিবে। সুবহান। হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। এদের কাছে তো অনেক টাকা, ঠিক কি না? একটা যদি ফ্রিওয়ালা চলে যায় দেখবেন চারদিক থেকে এরা ঘিরে আছে। কি করতে হবে? কি করতে হবে? ওই কি বলছে, ওট পালিশ, ঠোঁট পালিশ, নেল পালিশ, আর কি কি আছে দেখবেন। একজন মা বোন বেরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মা মুস্তাফা জানে রাহমাতুল্লাহু সালাম, আমার দয়াল নবী কামলি ওয়ালে মুস্তাফা বলে মা বোনদেরকে বেশি বেশি করে দান করতে বলেছেন, তাদেরকে বেশি করে জাহান্নামে দেখেছে মা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। 5 জন মা 500 করে টাকা, 1100 করে 5 জন ব্যক্তি চেয়েছিলাম, একটাও ব্যক্তি আসতে পারলেন না। বেরাদার মিল্লাত ইসলামিয়া মসজিদ আল্লাহর ঘর, যেই ঘরের মধ্যে বেরাদার ইবাদত বندگی হবে, যেই ঘর কিয়ামতের দিনে গবাই দিবে আল্লাহ তোমার ঘরের জন্য এই মানুষটা এত টাকা দান করেছে। সুবহানাল্লাহ। ভাই আমার 500 টাকা নাম কি? 600 টাকা বাকি, 500 টাকা দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার জন্য 600 টাকা আর ইনশাআল্লাহ দিয়ে দেন। একটা কলম হয়ে যাবে। ক্যাশ নাই তো বাকি লিখে দেন। লিখছেন না, লিখবেন না, দিবেন 500। সুবহানাল্লাহ। যাই হোক 500 উনি নিয়ত করে চলে আসেন, আর জবরদস্তি করা যাবে না। যদি আপনি না দেন আপনার কাছে ছিড়ে নেওয়া যাবে না, ঠিক না ভাইজান? তো 500 করেই যদি চান ইনশাআল্লাহ কয়েকটা মানুষ চলে আসেন। কিন্তু আশা ছিল যদি কেউ সিমেন্টের বস্তা 1-2টা দিতেন খুব ভালো হতো। বেরাদার মিল্লাত ইসলামিয়া গজলটি পড়ছে একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা একটাও মা আসতে পারলি না মা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল। দাদু দাদির জন্য একজন ছোট বোন এসে গিয়ে 100 টাকা দিল, মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক সুবহান। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো হাবিব, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার প্রেমে গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার। কি হলো ভাইজান? 1100 তো দিলেন না, 500 করে কয়েকটা ব্যক্তি চলে আসেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চটচট করে দেরি করা যাবে না ভাইজান। সুবহানাল্লাহ। আজকের যে খুশুসি মুকাররির হযরত আল্লামা মাওলানা মনজর নওয়াজ বিরাদর মিল্লাত ইসলামিয়া, উনি কিছুক্ষণের মধ্যে হয়তো স্টেজে চলে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদর মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে সুবহানাল্লাহ জবরদস্তি বলছি না আমি, মুহাব্বতের সঙ্গে যিনারা দিবেন মসজিদের জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটাও মা আসলো না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তোমার প্রেমে গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো হাবিবে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মনে বড় আশা আছে যাব মদিনা, যাব যাব মনে করে যাওয়া হলো না গো হাবিব, যাওয়া হলো না। একবার যদি হই গো নবী, একবার যদি হই গো নবী তোমার ইশারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।